যুদ্ধ থামার কথা ছিল, কিন্তু থামছে না গোলাবর্ষণ। শান্তির টেবিলে কূটনৈতিক তৎপরতা যতটা এগোচ্ছে, যুদ্ধক্ষেত্রে যেন ততটাই বাড়ছে আগুন। 2026 সালের আগস্টে এসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আবারও এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আলোচনার সম্ভাবনার পাশাপাশি সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। সাম্প্রতিক সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটেছে রাশিয়ার তাতারস্তানে। ইউক্রেনীয় ড্রোন হামলায় নিজ নেকামস্কের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি এলাকায় অন্তত 13 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের সীমান্ত থেকে অনেক দূরের এই হামলা দেখিয়ে দিচ্ছে যুদ্ধের আগুন এখন আর শুধু সামনের সারির যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামোতেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। ফলে দুই পক্ষই এখন দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আকাশপথের এই পাল্টাপাল্টি হামলা যেন যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। এর মধ্যেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে নতুন উদ্যোগের কথা বলছেন। রাশিয়াও আলোচনায় আগ্রহের কথা জানিয়েছে। তবে একই সঙ্গে ক্রেমলিন স্পষ্ট করেছে, আলোচনার পাশাপাশি সামরিক লক্ষ্য অর্জনের চেষ্টা অব্যাহত থাকবে। সবচেয়ে বড় বাধা হয়ে আছে যুদ্ধ বন্ধের শর্ত। ভূখণ্ড, নিরাপত্তা নিশ্চয়তা এবং ভবিষ্যৎ সামরিক অবস্থান নিয়ে মস্কো ও কিয়েভের অবস্থানের বড় পার্থক্য এখনও কাটেনি। ফলে কূটনৈতিক দরজা খোলা থাকলেও সমঝোতার পথ কঠিন। তাই প্রশ্ন উঠছে, ইউক্রেন যুদ্ধ কি সত্যিই শান্তির দ্বারপ্রান্তে, নাকি আলোচনার আড়ালেই প্রস্তুত হচ্ছে আরও ভয়ঙ্কর সংঘাত? যুদ্ধের ময়দানে ড্রোনের বিস্তার আর কূটনীতির টেবিলে অচলাবস্থা, দুয়ের এই বৈপরীত্যই এখন ইউক্রেন সংকটের সবচেয়ে বড় বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।